নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্ট স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে অত্যন্ত একটি খুশির খবর তোমাদের জন্য। এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে নতুন কিন্তু অফিসিয়াল ভ্যাকেন্সি কিন্তু চলে এসেছে। 10,255টি পোস্টের ভ্যাকেন্সি কিন্তু আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। তো এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে শিক্ষক যোগ্যতা কী রাখা হয়েছে, বয়স কত রাখা হয়েছে, সার্টিফিকেট কী কী লাগবে, এছাড়াও সমস্ত কিছু যে বিস্তারিত তথ্যগুলো আছে সেগুলো কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত, সেটা হলো অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশনটা অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরাকসা ভবন, 5th ফ্লোর। এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, দেখতে পারো। ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। অর্থাৎ এখানে কনস্টেবল পদে নিয়োগ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। তো আগে আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে এজ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সিলেকশন প্রসেসটা সমস্ত কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো অনেকজনে সেখানে কমেন্ট করেছিলে যে ভিডিওটা নাকি আমি ফেক, ইনফরমেশনটা ফেক। তো দেখে নাও এখানে অফিসিয়াল নোটিফিকেশনে আমি যে আগে তোমাদেরকে অ্যাডভান্স ইনফরমেশন দিয়েছিলাম সেই ইনফরমেশন ম্যাচ করছে নাকি। তো এখানে দেখতে পারো নেম অফ দ্য পোস্ট কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এখানে ভ্যাকেন্সি সমস্ত কিছু দেওয়া রয়েছে, দেখতে পারো। আনরিজার্ভ ইসি এই সমস্তভাবে ভ্যাকেন্সি দেওয়া আছে। টোটাল এখানে নিচের দিকে দেখেই দিচ্ছি, 7,228টি ছেলেদের জন্য, মেয়েদের জন্য 3,027টি ভ্যাকেন্সি। টোটাল 10,255টি ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে। তো এখানে 12,000 ভ্যাকেন্সি আসার কথা ছিল, কিন্তু এখানে ভ্যাকেন্সিটা 10,255টি ভ্যাকেন্সি কিন্তু দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। তো এখানে কিছু ইনফরমেশান আপডেট দেওয়া আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো, প্রথমেই যে আমি তোমাদেরকে বলেছিলাম যে এইচডি তোমাদের যে ছিল 18 থেকে 27, সেই এইচডি কিন্তু এখানে 18 থেকে 3 বছর বাড়িয়ে দিয়েছে। সেখানে আগে আমি তোকে বলেছিলাম। তো এখানে দেখতে পারো এজ আনরিজার্ভ ক্যাটাগরিতে 18 থেকে 30 বছর, এবং এই বয়সটা ক্যালকুলেট করা হবে, অর্থাৎ বয়সটা 1/1/2024 এই ডেটার ভিত্তিতে ক্যালকুলেট হবে। এছাড়াও যারা এসটি এসসি আছো তাদের 5 বছরের ছাড় পেয়ে যাবে। ওবিসিরা এখানে 3 বছরের বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এছাড়াও যারা সিভিক ট্রান্সজেন্ডার আছো তারা 3 বছরের বয়সের ছাড় এখানে। এছাড়াও যারা সিভিক এবং হোমগার্ডে যারা কাজ করো তাদের 5 বছরের বয়সের ছাড় কিন্তু এখানে আছে। এখানে বলে দিই, যারা ওবিসি এ এবং ওবিসি বি দিয়ে আবেদন করবে এবং বয়সের ছাড় নেবে, তারা যদি ওবিসি এ এবং ওবিসি বি ইন্টারভিউর সময় যদি দেখাতে না পারো, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু তখন রিজেকশন তোমাদের দিয়ে দেবে। সিমিলারলি যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট অর্থাৎ ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে আবেদন করবে, তাদের বলেছে দেখো ভ্যালিড ইয়ার, তোমাদের যে সার্টিফিকেট ভ্যালিড ইয়ার 2023-24 হতে হবে। এছাড়াও ইকোনমিক্যাল অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-23 হতে হবে। এছাড়াও তোমাদের এখানে পিইটি এবং পিএমটি সময় তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেট তুমি যদি প্রোভাইড না করতে পারো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ফর্মটা তোমাকে কিন্তু রিজেকশন দিয়ে দেবে, অর্থাৎ তোমাকে কিন্তু সেখান থেকে রিজেক্ট করে দেবে ওরা। দেন এবার আসি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান। তোমাদের আবেদন করতে গেলে কী কী যোগ্যতা থাকা দরকার। তোমাদের আবেদন করতে গেলে তোমরা শুধুমাত্র যে কোনো শাখায় মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া তোমাদেরকে বাঙালি লিখতে, অর্থাৎ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে লিখতে এবং পড়তে তোমাকে কি বলতে জানতে হবে। তাহলে আবেদন করতে গেলে হাইট কত লাগবে। এবার তোমাদের আবেদন করতে গেলে যারা ছেলেরা আছো, এখানে আনরিজার্ভ, ওবিসি, ইডব্লিউএস এবং এসসি ক্যাটাগরি, তাদের এখানে 167 সেন্টিমিটার হাইট লাগবে। তোমাদের 57 কেজি ওয়েট কিন্তু লাগবে, এবং 78 সেন্টিমিটার চেস্ট লাগবে। 5 সেন্টিমিটার তোমাকে এক্সটেন্ড করতে পারে, 83 সেন্টিমিটার করতে হবে। যারা গোর্খা গাড়োয়ালিস, রাজবংশী এবং এসটি ক্যান্ডিডেট আছো, তাদের 160 সেন্টিমিটার হাইট লাগবে ছেলেদের জন্য, এবং 53 কেজি ওয়েট লাগবে। চেস্ট দেখতে পারো 76 থেকে 81 রাখা হয়েছে তাদের জন্য। সিমিলারলি ফিমেল ক্যান্ডিডেটদের আমরা দেখবো, যারা মেয়ে আছো, আনরিজার্ভ, ওবিসি, ইডব্লিউএস এবং এসসি ক্যান্ডিডেট, তাদের 160 সেন্টিমিটার হাইট এখানে লাগবে। 49 কেজি ওয়েট কিন্তু লাগবে। এর নিচের ওয়েট হলে কিন্তু তোমাদেরকে রিজেকশন হয়ে যাবে ফিজিক্যালের সময়। এর যারা গোর্খা গাড়োয়ালিস, রাজবংশী এবং এসটি ক্যান্ডিডেট, তাদের 152 সেন্টিমিটার হাইট লাগবে মেয়েদের, এবং 45 কেজি ওজন লাগবে এখানে তোমাদের। এবং যারা তৃতীয় লিঙ্গের ব্যক্তি আছো, ট্রান্সজেন্ডার আছো, তারা এখানে দেখতে পারো, যারা আনরিজার্ভ, ওবিসি, ইডব্লিউএস এবং এসসি ক্যান্ডিডেট, 163 সেন্টিমিটার হাইট লাগবে, ওজন তোমাদের 52 কেজি লাগবে। এবং গোর্খা গাড়োয়ালিস, রাজবংশী এবং এসটি ক্যান্ডিডেটদের 155 হাইট এবং ওজন 48 কেজি লাগবে এখানে দেখতে পারো। এবার আসি তোমাদের যে মাঠ হবে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। সেই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দেখতে পারো, ছেলেদের জন্য 1600 মিটার রানিং হবে, 6.5 মিনিট টাইম থাকবে। মেয়েদের জন্য 800 মিটার রানিং, 4 মিনিট টাইম। এছাড়া যারা তৃতীয় লিঙ্গের ব্যক্তি আছো, তাদের 800 মিটার 3.5 মিনিটে এখানে কিন্তু রাখা হয়েছে। সিমিলারলি এক্স সার্ভিসম্যান যারা আছো, তাদের এখানে এক্স সার্ভিসম্যানের ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে চেক করতে পারো। সবথেকে বড় ব্যাপার এখানে দেখো মেথড অফ রিক্রুটমেন্ট। এখানে মেথড অফ রিক্রুটমেন্টে আমি তোমাদেরকে আগেই আপডেট দিয়েছিলাম যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই অফিসিয়াল নোটিফিকেশান আসছে আজকে, কিন্তু আমি তার 2 দিন আগে তোমাদেরকে আপলোড করেছিলাম যে ভ্যাকেন্সিটা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস চেঞ্জ হয়েছে। সেখানে একজন কমেন্ট করেছিল, তোমরা এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, যে নাকি আমি ফেক কমেন্ট করছি, যেগুলো কিন্তু সত্যি নয়।
তো দেখতে পারো, তোমরা ম্যাচ করে দেখে নাও। তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস, দ্য শ্যাল বি ফিল্ড অফ ভ্যাকেন্সি রিটেন এক্সাম ফলোড বাই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। অর্থাৎ তোমাদের শুধুমাত্র একটি এক্সাম হবে, যেটা তোমাদের 85 নাম্বারের হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল হবে, ফিজিক্যালের পর তোমাদের ইন্টারভিউ হবে। এই হলো তোমাদের সিলেকশন প্রসেস। অর্থাৎ আগে যেটা ছিল প্রিলিমিনারি এক্সাম, সেই প্রিলিমিনারি এক্সামটা কিন্তু এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে কত নাম্বারে তোমাদের এক্সাম হবে? 85 নাম্বারের এক্সাম হবে, 1 ঘন্টা তোমাদের টাইম থাকবে। এমসিকিউ বেস তোমাদের কোশ্চেন পেপার পেয়ে যাবে তোমরা, 1/4 তোমরা নেগেটিভ মার্কিং তোমরা পেয়ে যাবে। ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু কোশ্চেন এখানে দেখতে পারবে। তো কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন আসবে? তো জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ থেকে 25 নাম্বার, এছাড়াও ইংলিশ থেকে 10 নাম্বার, এছাড়াও তোমাদের এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে 25 নাম্বার, রিজনিং থেকে 25 নাম্বার তোমাদের এখানে কোশ্চেন কিন্তু করা হবে। দেন তোমাদের কোয়ালিফাই করলে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য তোমাদের কিন্তু ডাকা হবে। দেন এগুলো তোমাদের কোয়ালিফাই করে নিতে তোমাদের 15 নম্বরে কিন্তু এখানে ইন্টারভিউ হবে। এই তোমাদের সিলেকশন প্রসেস। তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করবে, কবে থেকে করতে পারবে? 7/3/2024 থেকে 5/4/2024 এই ডেট পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করতে হবে ওয়েস্ট বেঙ্গল পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এছাড়াও তোমাদের যে অ্যাপ্লিকেশন করার জন্য যে ফিজ রাখা হয়েছে দেখতে পারো, যারা শুধুমাত্র এসসি এবং এসটি ক্যান্ডিডেট ছাড়া সবাইকে 150 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, টোটাল 170 টাকা। আর এসসি এবং এসটিতে শুধুমাত্র 20 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে দিতে হবে তাদের। এছাড়া নোটিফিকেশানে সেরকম কিছু নেই। নিচের দিকে তোমাদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের ফরম্যাটগুলো দেওয়া রয়েছে, তোমরা চেক করতে পারো। এই ভিডিওতে তোমাদেরকে সমস্ত কিছু আপডেট দিলাম, তোমাদেরকে আমি অ্যাডভান্স আপডেট দিয়েছিলাম। তো যারা মনে করো যে আমি সঠিক আপডেট দিই, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং এই চ্যানেলে তোমরা সরকারি জব সম্বন্ধে আপডেট এবং হেল্পফুল ভিডিও দিয়ে থাকি, তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।